বিশ্বকর্মা ঠাকুর বাঙালি সমাজের মধ্যে একটি বিশেষ দেবতা। তিনি সৃষ্টি ও কর্মের দেবতা হিসেবে পুজো পাচ্ছেন। প্রত্যেক বছর ভাদ্র মাসের শেষে বিশ্বকর্মা পুজো পালিত হয়, যেখানে কর্মের বিজয় ও উন্নয়নের প্রার্থনা করা হয়। বাঙালি সমাজ, বিশেষ করে কর্মশীলক মিস্ত্রি ও কলকারখানার শ্রমিকদের মধ্যে এই পুজো বিশেষ গুরুত্বপূর্ণ। বিশ্বকর্মা পুজোর দিনে বহু বছর আগে রায়পুর বাড়িতে ঘটে এক অদ্ভুত ঘটনা। দিনটি ছিল বিশ্বকর্মা পূজার দিন। পুজো উপলক্ষে সারা বাড়ি সাজিয়ে তোলা হয়েছে। প্রতিমা স্থাপন করা হয়েছে বাড়ির মেঝেতে। সন্ধ্যার পর পুজো শুরু হবে। অর্ণব আর তার পরিবার পুজোর আয়োজন নিয়ে খুব ব্যস্ত। সন্ধ্যা নামলেই শুরু হবে পুজো, মন্ত্র পড়া আর ধুনুর গন্ধে পরিবেশটা অলৌকিক হয়ে উঠবে। কিন্তু সেই বছরটা একটু অন্যরকম ছিল। ঠিক বিকেলবেলা যখন অর্ণব ঠাকুর সাজানোর জন্য ফুলের তোড়া আনতে বাইরে বের হলো, তখনই তার নজরে পড়ে বাড়ির পেছনের বাগানে কিছু একটা, যেন কারো ছায়া খুব দ্রুত নড়ছে। প্রথমে সে ভাবলো হয়তো তার চোখে ভুল হচ্ছে, কিন্তু যতই সে এগুচ্ছে ততই ছায়াটা পরিষ্কার হয়ে ওঠে। হঠাৎ ছায়াটা স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। অর্ণব অনুভব করে যেন তাকে কেউ দেখছে। সে একটু থমকে দাঁড়ায়, কিন্তু ভেতর থেকে একটা অদ্ভুত টান অনুভব করে। সে ছায়ার দিকে এগিয়ে যায়। ছায়াটা এবার সরে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। অর্ণব ভয়ে কাঁপতে থাকে, তবুও কৌতূহলের কারণে বাড়ির ভেতরে যায়। বাড়ির মধ্যে ঢুকে সে দেখে ছায়াটা ঠাকুর ঘরে ঢুকে পড়েছে। অর্ণব ভয়ে দরজার সামনে দাঁড়িয়ে ভেতরে তাকায়। সে দেখল ছায়াটা আস্তে আস্তে ঠাকুরের প্রতিমার দিকে এগুচ্ছে। হঠাৎ ছায়াটা থমকে দাঁড়ায়, আর অর্ণব শুনতে পায় এক অদ্ভুত গলা, যেন কেউ পুজোর মন্ত্র বলছে। কে আছে? অর্ণব জোরে চিৎকার করে ওঠে, কিন্তু কোনো উত্তর আসে না। বাড়ির অন্য লোকেরা তার চিৎকার শুনে ছুটে আসে, কিন্তু যতবার সবাই আসতে চায় ততবারই ছায়াটা মিলিয়ে যায়। অর্ণব বিশ্বাস করতে পারে না যা সে দেখছে সেটা আসলে বাস্তব কিনা। সেই রাতেই পুজো চলাকালীন অদ্ভুত সব ঘটনা ঘটে। ঠাকুরের প্রতিমার চারপাশে অদ্ভুত ছায়াগুলো ঘুরে বেড়াতে থাকে। বাড়ির সবাই বুঝতে পারে কিছু একটা ঠিক নেই। মন্ত্র পড়া চলতেই থাকে, কিন্তু সেই ছায়াগুলো যেন ঠাকুরের আশীর্বাদ থেকে বঞ্চিত হওয়া আত্মা, যারা মুক্তি পেতে এসছে। পুজোর শেষে পুরোহিত সবাইকে বলে এই বাড়িতে এক সময় এক কারিগর কাজ করত, যে তার কাজ শেষ করার আগেই মারা যায়। বিশ্বকর্মা পুজোর দিনে তার আত্মা ফিরে আসে তার অসম্পূর্ণ কাজ শেষ করার জন্য। সেই দিনের পর থেকে অর্ণব আর তার পরিবার প্রতি বছর বিশ্বকর্মা পুজোর দিনে সেই আত্মার জন্য প্রার্থনা করে। যদিও ছায়াটা আর দেখা যায় না, তবুও বাড়িতে এক অলৌকিক পরিবেশ বিরাজ করে, যেন সেই আত্মা এখন শান্তিতে আছে।